ভয় করছে। হ্যাঁ হ্যাঁ পারবো না আমি, তুমি রাখো। কাঁকড়া ওই ডাঁড়াটা দিয়ে কামড়ে দেবে। হাতে পায়ে পেডিকিউর ম্যানিকিউর করা দরকার লাগে না, এমনি হাত পা সাদা হয়ে গেছে, পেডিকিউর ম্যানিকিউর হয়ে গেছে। গুড মর্নিং গাইস, আজকে সকালটা তো খুবই সুন্দর, তোমরা দেখতেই পেলে। আর এত সুন্দর সকালে আমার বরটা কি করেছে দেখো, এত কাঁকড়া নিয়ে এসে হাজির হয়েছে। সকাল সকালে এত কাঁকড়া নিয়ে আসার কোনো মানে হয়? আমি এই কাঁকড়া না পারি রান্না করতে আর না পারি কাটতে। আর এই জ্যান্ত কাঁকড়া তো আমি ভীষণ ভয় পাই। আর আমাদের ঘরে কাটার তো কেউ নেই, আমরা দুজনই আছি। তো ও পারে না কাটতে, আমিও পারি না কাটতে। তো বুঝতে পারছি না যে কি করব। তো পুরো ভ্লগটা দেখতে থাকো, দেখা যাক কি করা যায় এই কাঁকড়াগুলোকে নিয়ে। মানে মাথা খারাপ করে দেবে এই সানিটা আমাকে। ওই আমার দিব্যি ভয় করছে। হ্যাঁ হ্যাঁ পারবো না আমি, তুমি রাখো। কাঁকড়া ওই ডাঁড়াটা দিয়ে কামড়ে দেবে, তুমি রাখবে। আর তার মধ্যে আমাদের ঘরের অবস্থা দেখো, মানে চারদিক ওলট পালট করে রেখেছে। ও কিন্তু সবার শেষে উঠেছে, কিন্তু বিছানাটাও গুছায়নি, মানে আমার জন্য ফেলে রেখেছে যে কখন আমি গুছাবো। তো আমাকেই গুছাতে হবে। আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে সব কাজ করব শুরু। আর কাঁকড়াগুলোর কি খবর তোমরা এটাই ভাবছো না? কাঁকড়াগুলোকে তো আমি কাটতে পারি না, এই জ্যান্ত অবস্থাতে আমি ধরতেও পারবো না। তো সানি কি করেছে, একটা টিফিন বক্সে করে কাঁকড়াগুলোকে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। জানি খুব কষ্ট হচ্ছে, আমারও খুব কষ্ট হচ্ছে কাঁকড়াগুলোর জন্য, যে এরকম জ্যান্ত অবস্থাতে ওদেরকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। তো ওদের মানে আমার এর জন্য খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করব, আমি তো ভয় পাই, তাই তো কাটতে পারি না। আর ও পারে না কাটতে, সেই জন্য ও টিফিন বক্সে করে ঢুকিয়ে দিয়েছে ডিপ ফ্রিজের মধ্যে। তো মরে যাবে ডিপ ফ্রিজের মধ্যে, তারপর ওগুলোকে বার করে আমাকেই সেই কাটতে হবে। আমি ইউটিউব থেকে কাটাটা শিখছি। আর কাঁকড়া কাটার ভিডিওটা আমি করতে পারিনি, কারণ আমি হচ্ছে যে কাটছিলাম, আর ও হচ্ছে যে বাইরে গিয়েছিল, আর ও তো ভিডিও করে দিতও না ঘরে থাকলেও। তো ভিডিওটা করতে পারিনি। তো ইউটিউব দেখেই আমি পুরো পরিষ্কার করে কাঁকড়াটা কেটেছি। আর রান্নার রেসিপিটাও আমি ইউটিউব দেখেই করছি। আর রান্নার সময় আমি অনেক ক্লিপ নিতে পারিনি, সেই জন্য আমি পুরোটা দিতে পারিনি। তো এই যে আমার কাঁকড়ার ঝাল পুরো একদম রেডি হয়ে গেছে। তো খাওয়ার সময় বোঝা যাবে কেমন হয়েছে, জানি না কেমন হয়েছে, এখন তো খাবো না, তো খাওয়ার সময় দেখবো কেমন হয়েছে। এখন ঢাকা দিয়ে রাখি। আর আজকে কাঁকড়ার ঝাল করেছি, আর করেছি হচ্ছে লাল শাক ভাজা। আজকে এই দুটোই রান্না করেছি, এর বেশি কিছু করিনি, কারণ আজকে আমার রান্না করা ছাড়াও অনেক কাজ আছে, যেমন হচ্ছে এই কাপড় কাচা। উফ, এই সারা সপ্তাহের কাপড় আমাকে একদিন মানে কাচতে গিয়ে না আমার অবস্থা পুরো খারাপ হয়ে যায়, কি বলবো। আর সানির প্যান্ট শার্টগুলো কাচতে আরও বেশি কষ্ট হয়। তো শুধু এই এক বালতি নয়, আরও আছে, দাঁড়াও নিয়ে আসছি। তোমরা ভাবছো এই এক বালতি কেচেই হয়ে গেছে, না না আরও আছে, দাঁড়াও নিয়ে আসি। আর সবথেকে বড় কথা হচ্ছে এত কাচাকুচি করার পরে না, মানে আমার হাতে আর হাতে পায়ে পেডিকিউর ম্যানিকিউর করা দরকার লাগে না, এমনি হাত পা সাদা হয়ে গেছে, পেডিকিউর ম্যানিকিউর হয়ে গেছে। তো চলো এখন হচ্ছে এগুলোকে এখন মেলতে যেতে হবে। এক বালতি ও নিয়ে চলে গেছে, আর এই এক বালতি আমি নিয়ে যাচ্ছি ছাদে এখন জামা কাপড় মেলতে। ও যাই। কি রোদ, এত কাচাকুচি করার পর আমি হাঁপিয়ে গেছি। তার জন্য সানিকে বললাম যে চলো তুমি আমার সাথে ছাদে মেলতে, এত রোদের মধ্যে এত জামা কাপড় আমার একার পক্ষে সম্ভব না মেলা। তো ওর জন্য ও এসছে আমার সাথে হেল্প করতে। তো হেল্প করতে মানে ওই বেশিটা মেলছে, আমি কমই মেলছি, কারণ রোদের মধ্যে না আমার একদম ভালো লাগছে না আর কাজ করতে। আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে, ঝলমলে রোদ উঠেছে, কি সুন্দর লাগছে তাই না? তো স্নান করে খেতে বসে গেছি। আর এই লাল শাক খেতে তো আমার একদম ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, খেতে হবে।
আর এর সাথে একটু স্যালাডও রয়েছে, আর রয়েছে আমার স্পেশাল কাঁকড়ার ঝাল। তো সানি তো কাঁকড়ার ঝালটা খেয়ে বলেছে ভীষণ ভালো হয়েছে, আর আমার রান্না সার্থক হয়ে গেছে। মানে ও ভালো বললেই আমার খুশি হয়ে যায় মন, আর কারুর ভালো বলার দরকার লাগে না। খাওয়া দাওয়া তো কমপ্লিট, সব কিছু হয়ে গেছে, কাজ বাজও কমপ্লিট। চুলটা মানে সারাদিন আঁচড়ানোর সময় পাইনি, মানে পুরো পাগলির মতন হয়ে আছে, একটু সময় পাইনি চুল আঁচড়ানোর। মানে সারাদিন এত কাজে ব্যস্ত থাকি। তো এখন হচ্ছে বিকেল হয়ে গেছে, আমি শুয়েছিলাম, আবার উঠে পড়লাম, কারণ এখন বিছানার যে চাদরটা সকালে কেচে দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে, তো ওটা এখন পাততে হবে। এই বিছানার চাদরটা পাততেও না এত বিরক্ত লাগে, মানে বলার কথা, আমার তো একদমই ভালো লাগে না। আর সানি চলে গেছে ওপরেতে ছাদে, হচ্ছে ঘুড়ি ওড়াতে, ওর বন্ধুরা এসছে, তো ও ঘুড়ি ওড়াতে গেছে। আমিও যাবো একটু পরে, কারণ আমিও একটু ভিডিও বানাবো, রিলস ফিলস বানাবো। তো তাই জন্য আমি যাবো, কিন্তু ওই জন্য আমাকে আগে ঘরের কাজটা করে নিতে হবে, তারপরেই যেতে পারবো। ভালো লাগে না, ও কি সুন্দর চলে গেছে। সব কাজকর্ম হয়ে গেছে, এখন যাচ্ছি আমি ছাদে। আর এদেরকে দেখো, এরা ঘুড়ি ওড়ানোর নাম করে এসে বসে এখন গেম খেলতে বসে গেছে। ঘুড়ি ভিজে গেছে। এবার এখানে ব্লগ চালু করেছে। পড়বে না, কিচ্ছু হবে না। হঠাৎ করে খুব জোরে বৃষ্টি এসে গেছে, আর ওরা ঘুড়ি ওড়াচ্ছিল, সেই ঘুড়িটাই এখন নামাচ্ছে, ওদের ঘুড়িটাও ভিজেই গেছে। তো ওরা ঘুড়িটা নামাচ্ছে আকাশ থেকে, আর আমি হচ্ছে যে এখন এই জামা কাপড় মেলেছিলাম ছাদে, তো সেই সব জামা কাপড়গুলো নিয়ে দাঁড়িয়ে আছি হাতে করে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই।